বন্ধুরা, প্রচণ্ড রোদে হাতিঝিলের গাছগুলো যে কি উপকার করতেছে আমাদের হাতিঝিল দিয়ে আসার পথে, তা কেউ যদি না আসে তাহলে বুঝবেন না। দেখেন কি পরিমাণ রোদ হাতিঝিলের ভিতরে। এ বাবা, ঠাড়া পড়া রোদ। মানুষে বলে না গ্রাম বাংলায় যে ঠাড়া পড়া রোদ, ঠিক সেরকমই রোদটা। এত গরম, রোদের এত তাপ, গরমে মানুষ অতিষ্ঠ হয়ে দেখেন হাতিঝিলের ট্রলার দিয়ে যাতায়াত শুরু করেছে। তো বন্ধুরা, এই টকবগে রোদের থেকে হেঁটে এসে যদি এই গাছের ছায়ায় দাঁড়ানো যায়, আর আমি দাঁড়িয়েছি, কি যে দাঁড়ানোর পর কি যে শান্তি লাগতেছে তা বলে বোঝানো যাবে না। এত প্রশান্তি লাগতেছে। রোদের তাপে মনে হয় যে মাটি ফেটে যাচ্ছে, রাস্তার পিচ গলে যায়, এরকম অবস্থা। আর এই ছায়ায় আসার পর এত ভালো লাগতেছে যে বলে বোঝানো যাবে না। অনেক ভালো লাগতেছে, ঠান্ডা গাছের ছায়া। দেখেন বন্ধুরা, গাছের একটা পাতাও নড়ে না। এত গরম যে গাছের একটা পাতাও নড়ে না, একটু বাতাসও নাই, তারপরে এত রোদ। কি অবস্থা দেখেন, কৃষ্ণচূড়া ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে। রোদের ভিতরেও কৃষ্ণচূড়া ফুলগুলো একটুও ঢেলে পড়ে নাই। দেখেন প্রচণ্ড রোদ, তারপরে একটু বাতাস নাই, গাছের একটা পাতাও নড়ে না। সব গাছের পাতাগুলো মনে হয় ঘুমিয়ে গেছে, একটা গাছের পাতাও নড়ে না। কৃষ্ণচূড়ার শীতল ছায়া নেওয়ার জন্য দেখেন দুইজন অনেকক্ষণ ধরে বসে আছে। নীরব হাতিঝিল, কত সুন্দর পরিবেশ, একটা গাছের পাতাও নড়ে না। দেখেন এত গরম। হাতিঝিলের বট গাছ। কত বড় বট গাছ হাতিঝিলের ভিতরে। এই জন্য সব মানুষ এই বট গাছের নিচে, বট গাছের ছায়া এসে বসে। দেখেন যত রোদই হোক, বট গাছের নিচে একটা
আলাদা একটা ঠান্ডা মানুষ বট গাছের নিচে এসে বসে একটু বিশ্রাম নেওয়ার জন্য। দেখেন